সাজি ক্লাসটা স্টার্ট করি। সবাই কেমন আছো? আচ্ছা, তোমাদের SE 1 এ প্রবলেম আছে? লাস্ট ক্লাস আমরা করেছিলাম সেট, একটা ক্লাস দিয়েছি, একটা লেকচার দিয়েছি। অবশ্যই যারা যারা বাসা করবা তোমাদের প্রবলেম আসবে, অবশ্যই যারা করবা তোমাদের প্রবলেম আসবে। শুনছো? তোমাদের প্রবলেমগুলো দেখবো আমি নেক্সট স্যাটারডেতে, আগে বলে দিলাম। SE 1 এ তোমাদের কি প্রবলেম আছে কবে দেখবো? নেক্সট স্যাটারডেতে। আজকে আমি স্টার্ট করবো SE 2। আজকে লেকচার দিব, আজকে 2টা ম্যাথও করে দিব। নেক্সট ক্লাস পারলে আমি আরো 2টা 3টা ম্যাথ করবো মানডেতে। ওয়েডনেসডে তোমাদের ক্লাস অফ থাকবে, বিকজ ইলেকশন আছে। ওয়েডনেসডে থার্সডে অফ যাবে। বাট আমি যেটা করব, আমি কিছু রেকর্ডিং দিয়ে দিব, তোমরা সেটা দেখবা, যাতে আমাদের একটা ক্লাস সেফ হয়। আমি বুঝাতে পারলাম? মানে ওয়েডনেসডে ক্লাস না হলেও ক্লাস হবে, আমি কিছু রেকর্ডিং দিয়ে দিব, তোমরা ওখান থেকে কিছু শিখবা, কিছু দেখবা। তো আজকে চলে যাবো SE 2 তে। আর SE 2 তে ম্যাথ দিয়েছি আমি 65টা ম্যাথ দিয়েছি। কটা হলো দেখো তো, 6 7 8 9, একটু একটা না যাই। কটা ম্যাথ বললাম? 16টা ম্যাথ আছে। চাবাজি করবা না আমার সাথে তুমি। মাত্র 16টা দিয়েছি। তুমি মনে করছো 65টা? এত বেশি দেই নাকি আমি? তোকে খামাখা বদনাম করে। কটা দিলাম? মাত্র 16টা। 67 দেইনি। এখন শোনো, আজকে যা বুঝাবো ভালো করে শুনবা, কারণ দেখেছো ম্যাথের চ্যানেলটা কেমন ছিল, ইংলিশ জাতীয় ম্যাথ, প্রচুর ইংলিশ না, যা তোমাদের মিস্টেক এখানেই হয়। তো এই জায়গা তোমাদের স্ট্রং করতে হবে। সবাই রেডি? সবার আগে লাস্ট রাত আমরা যা শিখলাম এলিমেন্টস, আজকে আমি তোমাকে অন্য কিছু শেখাবো। সবার আগে বলো, এটা কি? ঘর। এটা হলো ঘর। এই ঘরের নাম কি? ইউনিভার্সাল সেট। সবাই মনোযোগ দিবে। আজকে তোমাকে যা বুঝাবো বলে দিলাম আগে, এগুলা এলিমেন্টস না, এগুলা এলিমেন্টস না। বলে এটা কি? সেট। এটা কয়টা সেট? 3টা সেট। কি করা উচিত? এগুলোকে কালার করা উচিত। দৃশ্যমান 1 2 3 4 5 6 7। একটু বলো, এই বক্সের ভিতরে কয়টা ঘর আছে? ঘরগুলা কাউন্ট করো। এখানে সমস্যা হবে আমাদের চোখে, আমাদের চোখ ভুল দেখবে। চোখ যদি ঠিক থাকে, মাথা যদি ঠিক থাকে, আনসারও তোমার ঠিক আসবে। কাউন্ট করো কয়টা ঘর আছে। 3টা ঘর আছে। ওয়াও। 9টা ঘর আছে। 1 2 3 4 5 6 7 8 9। কয়টা ঘর? 8টা ঘর। কয়টা ঘর? 8টা ঘর। কেউ দেখছিল 3, কে দেখছিল 7। সাজি, এই বক্সের মধ্যে কয়টা ঘর আছে? 8টা ঘর আছে। কয়টা ঘর আছে? যদি জিজ্ঞেস করি লালু আনসার দিবা, পির ভিতরে কয়টা ঘর? জোরে বলো সবাই। পির ভিতরে 4টা ঘর আছে। এটা হলো পি। পি হলো এই সেট, এই সেটের ভিতরে 4টা ঘর আছে। 1 2 3 4। এগুলা ভুল বললে সমস্যা হয়ে যাবে। কয়টা ঘর আছে? 4টা। বুঝছো তো সবাই? একটা কাজ করি, লেখি PQR। কিউর ভিতরে কয়টা ঘর? আর ভিতরে? চলো লিস্ট বানাই। নাম্বার 1, ইউনিভার্সাল সেটের ভিতরে কয়টা ঘর আছে? কোন কোন ঘর আছে? চলো আমি কিছু লিখি। ABCDEFGH। আমি বলে দিলাম, আমি যা লিখেছি ABCDEFGH, দিস আর নট এলিমেন্টস। এগুলা এলিমেন্টস না, এগুলা ঘর বুঝাচ্ছি আমি। হ্যাঁ, তো বলো ইউনিভার্সাল সেটের ভিতরে কোন কোন ঘর আছে? ABCD, তাতেই বলো না, EFGH। নাম্বার 2 তে আসো। যদি জিজ্ঞেস করি পির ভিতরে কটা ঘর আছে? পি 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 লেখা, দেখো এটা পি লেখা, এটাকে বলে পি। পির ভিতরে কয়টা ঘর? ABDE। কিছু মিস্টেক হচ্ছে? বলো তো কি মিস্টেক? জোরে জোরে বলো। কমা দেয়নি? অ
কমা দেয়নি? কমা কেন দিব? এটা কি এলিমেন্টস? আমি আগে বললাম দিজ আর নট এলিমেন্টস। এলিমেন্টস থাকলে আমি কমা দিব, ব্র্যাকেট দিব। আমি মাত্র ঘর বুঝাচ্ছি তোমার, যে কোন ঘরটা বুঝাচ্ছে। যদি জিজ্ঞেস করি নাম্বার 3 তে অনলি পি, অনলি পি বলতে কোন ঘর বোঝায়? এই কোন ঘর বোঝায়? এই যদি বলি জাস্ট পি, অনলি পি বুঝছো? অনলি পি, অনলি পি মানে এমন ঘর যেখানে শুধুমাত্র পি আছে, অন্য কেউ নাই, তার মানে এই ঘরটা বোঝায়। দিস ইজ হোয়াট, দিস ইজ হোয়াট পি। এটাকে কি বলে? পি। এই ঘরকে কি বলে? পি। আর এই ঘরকে কি বলে? অনলি পি। পি আর অনলি পি তফাৎটা বুঝে নাও। পি যখন বলবে তার মানে পুরাটা বোঝায়, আর অনলি পি বলে এই ঘরটা বোঝায়। স্যারজি এই জিনিসটাই ঠিক করো, ইংলিশে এগুলোই থাকে লেখা, আর আমরা এই জায়গায় মিস্টেক করি। বলো জাস্ট পি কি হবে? এই অনলি আর জাস্ট একই জিনিস। অনলি আর জাস্ট প্রথম 4টা বন্ধ করার প্রশ্ন আছে, আমি দিব 15টা, মাত্র 4টা দিলাম। কেসা লাগা? এই খুশিতে সিতারা অ্যাটলিস্ট পি, অ্যাটলিস্ট পি। এদিকে স্টুডেন্টরা মিস্টেক করে। অ্যাটলিস্ট পি বলতে কি বোঝায়? হ্যাঁ, যা মাথা সে বলো না, তুমি তো ভয় পাচ্ছ কেন? এই তো আমি যে বললাম এখানে মিস্টেকটা হয়, এই জন্য স্টার মার্ক দিয়েছি। ভালো করে শুনবা, প্লিজ ভবিষ্যতে মিস্টেক করবা না। আমি তোমাকে দিব 2টা টেকনিক, তাও তুমি মিস্টেক করবা, তা তুমি মাতবুরি করবা। মাতবুরি করো না, তুমি খুব ইজিলি করে ফেলবা। আমি রেকর্ডিং এর মধ্যে বলি, তোমরা যে প্রথম টেস্টটা দিলা, পেপার কি তোমাদের প্যারেন্টস কালেক্ট করেছে? প্যারেন্টস দেখে বলবা, যারা কালেক্ট করেনি অবশ্যই বাই নেক্সট সবাই জন্য কমপ্লিট করে নেয়। কমপ্লিট বলতেছি, কালেক্ট করে নেয়। তোমাদের হাতে দেওয়া হবে না, প্যারেন্টসের হাতে দেওয়া হবে। তো প্যারেন্টসকে একটু কষ্ট করে আসতে বলবা, যে কোনো সময় পেপারটা এসে প্যারেন্টস কালেক্ট করে নিয়ে চলে যাবে। তা তোমাদের হাতে দিলে কি হবে? ব্যাগে হারায় যাবে, রাস্তায় পড়ে যাবে, পেপার হয়তো আমি দেইনি, আমি হতবার স্যার টেস্ট দেয়নি, স্যার টেস্ট নিচে পেপার দেয়নি, স্যার এখনো চেক করে নেই, গায়েব হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, পেপার হঠাৎ ইনভিজিবল হয়ে যায়, মার্কস চেঞ্জ হয়ে যায়। অনেক কিছু ঘটনা ঘটে যখন পেপার তোমাদের হাতে আসে। তোমাদের যা যা বললাম না, এগুলো আমার হাত থেকে এগুলো হয়েছে এক সময়। তো যা যা বললাম এগুলো আমার হাত থেকে অনেকবার হয়েছে, মার্কস চেঞ্জ করে ফেলতাম। আব্বু দেখো আমি না 100 পাইছি, 0 পাইছিলাম 100 বানিয়ে দিচ্ছি। আমি অনেকে অনেক কিছু করি। তো আমি চাই না এই ভালো একটা অভ্যাস তোমাদের মধ্যে আসুক, ট্যালেন্ট আমার মধ্যে থাকুক, এটা বাইপাস করা উচিত হবে না। অ্যাটলিস্ট পি যখন আসবে তখন তুমি করবা কি, ভালো করে শুনবা। আমরা কোন চ্যাপ্টার শিখতেছি? সেট। আমরা কোন চ্যাপ্টার শিখতেছি? এই চ্যাপ্টারের মধ্যে এটা কি লেখা? জোরে বলো। অ্যাটলিস্ট মানে বুঝায় পুরাটা, অ্যাটলিস্ট পি মানে পুরাটা পি। আমার দিকে তাকাবি লাল্লু? অ্যাটলিস্ট মানে বুঝায় পুরাটা, অ্যাটলিস্ট পি মানে পুরাটা পি, অ্যাটলিস্ট মানে পুরাটা, অ্যাটলিস্ট মানে, জোরে বলো সবাই, অ্যাটলিস্ট মানে, সবাই সবাই আমি আওয়াজ শুনবো সবার মুখে। অ্যাটলিস্ট মানে, অ্যাটলিস্ট মানে বড়টা না। নাস্তা করেনি গরিব ছেলে। অ্যাটলিস্ট মানে পুরাটা, হইছে হইছে হইছে। তুই 2টা প্যারেন্টলি মিস করছিস। অ্যাটলিস্ট মানে পুরাটা। তোমার নাম জানি কি ছিল? রেকর্ডিং এ বললাম সিফাত গতকাল 2টা পেনাল্টি মিস করেছে। আর প্রথম পেনাল্টি মিস করার পর এমনি খেলা চলতেছে, সে মাটিতে গড়াগড়ি করতেছে একা একা, এমনি করে বসে আছে। জীবন শেষ হয়ে গেছে। আচ্ছা, তাকে আমি উঠালাম, বাবা হইছে, তোর খেলা চলতেছে এখনো, অপোনেন্টও পেনাল্টি মিস করছে, তাকে জোর করে চোখ খড়াইছি আমি। ভুল বলতেছি বলো? ওকে দাঁড় করালাম, খেলা চললো, ওরা জিতে গেল। কিন্তু উয়া করবে, আচ্ছা ফাইনালে আবার পেনাল্টি পাইছে, আবার মিস। আরে শোন না, শোন,
খেলার মাঝখানে আবার আটটা হলো, সে একটা শুট পেয়েছিল মনে হয়, তুমি সেটাও বার ছিল এখানে, পোস্টটা মনে হয় ভুল জায়গা প্লেস করেছিলাম, বারটা একটু এদিক থাকা উচিত ছিল, বলটা অধিক বার বলতেছে আলহামদুলিল্লাহ। অ্যাটলিস্ট মানে পুরাটা। তো পুরাটা পি বলতে কি বোঝায়? এই পুরাটা, এই পুরাটা, বলো কি? ঠিক আছে, লিখি এ বি ডি ই, অ্যাটলিস্ট পি মানে পুরাটা পি, পুরাটা পি, মনে থাকবে? শিওর? আচ্ছা, আরেকটা টেকনিক আছে যেটা আমি ইউজ করি, আরেকটা টেকনিক আছে যেটা আমি ইউজ করি, সবাইকে বলো এটা কি লেখা, জোরে জোরে বলো। দেখবাই না কি লেখা, এডিট তো আনসার কপি করি, কি লেখা? পিতে যা আছে ওটাই বসাই দিচ্ছি। তার মানে অ্যাটলিস্ট যখন লেখা থাকে, আমি যেটা পার্সোনালাইজ করি, আমি তাকে পাত্তাই দেই না, আমি মনে মনে তাকে মুছে দিই, ইগনোর করি, দেখি না। তোমরা তো এমন করো না? হামাস থাকবে এত স্টুডেন্ট। তো অ্যাটলিস্ট পি মানে পুরাটা পি, আশা করি মাথা ঢুকছে। নাম্বার 5 ভেরি ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট থাকলে তুমি তাকে দেখবা না, মুছে দিবা মনে মনে। চলে এবার চলে আসুন নাম্বার 6 7 8, কয়টা দিন বলছিলাম? 15টা। পেনাল্টি মিস, আবার পেনাল্টি মিস, বার পোস্টার ভুল জায়গা প্লেস হয়েছে, এটা এদিক থাকা উচিত ছিল। এবার বললাম পি, পি প্রাইম। বাফি তো একটা ছেলে আছে বুঝছো, গোলকিপার, মানে আমার হাস্যকর কি, এটা ফাইনালে যায়, তার টুর্নামেন্টের মধ্যে 2বার হয়েছে, বল আসতেছে পায়ের মাঝে বলটা 2বার হয়েছে তার সাথে। কালকে 8টা হয়েছে, 2টা গোলকিপার যারা ফাইনাল খেলতেছে দুজনের সাথে এটা হয়েছে, কালকে জাবির ইসলামের সাথে এটা হয়েছে, রেকর্ডিং এর মধ্যে বলতেছি, মজা হবে। আরে 3-0, 3-1 জিততেছিল ফাইনালে, 3-1 জিততেছিল, জিতে যাবে। সেকেন্ড গোল তো কি খাইলো দেখি নেই। আচ্ছা, থার্ড গোল, বল আসতেছে আসতেছে, 3-3 ড্র, পরে পেনাল্টি শুট আউট হলো, ভালোই থাকতে থেকে খেলা মজা হয়েছে। জাবির ইসলামের পায়ের মাঝখান দিয়ে বলটা চলে গেল, লুঙ্গিটা থাকলে কিন্তু, লুঙ্গিটা থাকলে গোল হতো না কিন্তু, নেক্সট টুর্নামেন্টে তাকে লুঙ্গি প্রোভাইড করা হবে। আচ্ছা, পি প্রাইম মানে কি? পি প্রাইম মানে কি? পি বাদ, পি কে বাদ দিলে যা দেখা যায়, পি প্রাইম মানে পি কে বাদ দিলে কয়টা ঘর আছে, ঘরগুলা কাউন্ট করো, পি কে বাদ দিলে কয়টা ঘর আছে? 4টা ঘর আছে। কোন কোন ঘর? সি এফ জি এইচ, সি এফ জি এইচ। আশা করি প্রথম 6টা সহজই আছে, যা যেগুলো দিব সব সহজই হবে, একটাও ডিফিকাল্ট হবে না। নাও এখন ইম্পর্টেন্ট, পি এন্ড কিউ, পি এন্ড কিউ, পি এন্ড কিউ। নাও এন্ড মানে বুঝায় ইন্টারসেকশন, এন্ড মানে বুঝায় ইন্টারসেকশন, এন্ড মানে বুঝায় এমন ঘর যেখানে পি আর কিউ দুজনই আছে। 8টা ঘরের মধ্যে এমন কোন কোন ঘর আছে যেখানে পি আর কিউ দুজনই আছে, বলা। এই 2টা ঘর, কি লিখবো? বি ই, সবাই বুঝছো বাবা? নাও যদি বলি ভেরি ইম্পর্টেন্ট, অনলি পি এন্ড কিউ, অনলি পি এন্ড কিউ, পি এন্ড কিউ মানে ছিল এই 2টা ঘর, মানো? আর যখন বলবো অনলি পি এন্ড কিউ, তার মানে এমন ঘর যেখানে পি আছে কিউ আছে, অন্য কেউ নাই। অনলি আসা মানে হলো অন্য কেউ নাই, পি এন্ড কিউ, এমন ঘর যেখানে পি আছে কিউ আছে, অন্য কেউ নাই। তো বলো কোনটা নিবা? বিই। হ্যাঁ, শুধু বি। এমন ঘর যেখানে পি আছে কিউ আছে, অন্য কেউ নাই, শুধুমাত্র পি এন্ড কিউ। আশা করি মাথা ঢুকছে। যদি বলি জাস্ট পি এন্ড কিউ, বল ববিতা। সেম আনসার, অনলি আর জাস্ট একই জিনিস, ভেরি ইম্পর্টেন্ট। এবার মিস্টেক করো না, at least P and Q,
অ্যাটলিস্ট ওয়ার্ড যখন আসবে তাকে তুমি দেখবা না। নাম্বার 7 অলরেডি করা আছে, দেখতেছো? নাম্বার 7 নাম্বার 10 কিন্তু সেম আনসার হবে। কি লিখবা? বিই। অ্যাটলিস্ট ওয়ার্ডকে টোটালি ইগনোর করবা, দেখবা না। 1 to 10 কোনো প্রশ্ন আছে? ভেরি ইম্পর্টেন্ট। পি অর কিউ, বলো দেখি। পি অর কিউ। এন্ড মানে ইন্টারসেকশন বোঝায়, অর মানে ইউনিয়ন বোঝায়। অর মানে ইউনিয়ন, অর মানে, বলো কিনা? পি আর কিউ যা যা আছে সব নিবা, পি আর কিউ পুরাটা নিবা, সব নিবা। ইউনিয়ন মানে ছিল সব, এ বি সি ডি ই এফ, নাকি? কটা ঘর? 6টা ঘর। আশা করি 11টা বুঝছো। নাম্বার 12, আমি শিওর প্রত্যেকটা স্টুডেন্ট পারবে, আমি শিওর প্রত্যেকটা স্টুডেন্ট পারবে। নান অফ দেম। এমন ঘর যার কেউ নাই। আহ, এমন ঘর যার কেউ নাই, কান্নাটি করবে না কিন্তু, সব ঠিক হয়ে যাবে। যার কেউ নাই। সকাল থেকে কান্নাটি করতেছে, বলো। আমার ঠান্ডা লাগছে বলে লাভ নেই, তুমি তুমি করে কাঁদতেছিল। নাম্বার 12 ক্লিয়ার, ডান, ইজি। নাম্বার 13, এটাও আমি শিওর সবাই পারবে। অল থ্রি, এমন যাকে সবাই পছন্দ করে। ই, এমন ঘর যেখানে সবাই আছে, এমন ঘর যেখানে সবাই আছে। তো তুমি দেখো এইচ যেখানে, ওখানে কেউ নাই, এইচ কিন্তু বাইরে ছিল, কেউ নাই। ই হচ্ছে এমন ঘর যেখানে পি আছে, কিউ আছে, আর আর আছে। তো এমন জায়গা যেখানে তিনোটা সেট আছে। অল থ্রি ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। অল থ্রি বলতে এ ঘর বোঝায়, নান অফ দেম বলতে এ ঘর বোঝায়। বলো তো পি মানে কটা ঘর? পি মানে 4টা ঘর, আর অনলি পি মানে একটা ঘর। ঠিক আছে তো? 14, 15। কেউ আনসার দিও না এখন। এক্স্যাক্টলি ওয়ান, এক্স্যাক্টলি ওয়ান, তুমি চিন্তা করো দেখি পারো কিনা। এক্স্যাক্টলি ওয়ান, আমি চাই তোমরা এটা পেরে ওঠো। এক্স্যাক্টলি ওয়ান তুমি বলো, বা এটা একটা নাম আছে, অনলি ওয়ান অফ দেম। এমন ঘর, এমন মানুষ যাকে শুধু একজন পছন্দ করে, শুধু একজন পছন্দ করে। এ, এটা হলো এমন ঘর যেখানে শুধু পি আছে, আর কেউ নাই। এমন ঘর যেখানে শুধু কিউ আছে, অন্য কেউ নাই, শুধু একজনই। শুধু পি, শুধু কিউ, শুধু জি। এটা তো কেউ নাই, এটা জিরো। নো ওয়ান, এটা জিরো হয়ে গেছে। এক্স্যাক্টলি ওয়ান বলতে বোঝায় এগুলা এগুলা, যেখানে শুধু একজন আছে, মানে পি আছে, কিউ আছে, আর আছে, শুধু একজন আছে। এটা এখানে কারা ছিল? তিনজনই আছে, এটা কিন্তু এক্স্যাক্টলি থ্রি। এখানে তিনজনই আছে, একজন একজন একজন, তার মানে এসিজি। কি বলবো? এসিজি। এক্স্যাক্টলি টু বলতে কি বোঝায়? এমন ঘর যেখানে দুজন পছন্দ করে, দুজন আছে। এটা হলো এমন ঘর যেখানে পি আছে, কিউ আছে, অন্য কেউ নাই, দুজন আছে। বি হলো দুজনের জন্য। আমি বুঝাতে পারলাম? বলো আর কে কে আছে, বলো। বি, ডি, এফ। এই 15টা ম্যাথ আগে মাথা ঢুকাও।
মাথা গেল কি গেল না? প্রশ্ন করো নি? ই মানে এক্স্যাক্টলি থ্রি। এক্স্যাক্টলি থ্রি আমরা বলি তো, আমরা অল থ্রি টার্মটা ইউজ করি। এইট হচ্ছে জিরো। আমি যদি ডিজিটাল বলি এটা জিরো, এগুলো হচ্ছে ওয়ান, কালার যেটা বললাম সেটা হচ্ছে টু, আর এটা হচ্ছে থ্রি। আমি কি বুঝাতে পারলাম? কটা গেল? 15টা। এই 15টা নোট ভালো করে মাথা রাখবা। চলো একটা সামস করি। কিভাবে আমরা সামস অ্যাপ্রোচ করবো, কিভাবে পড়বো, এটা একটু শিখিয়ে দিচ্ছি। নাম্বার বল না বাবা। ওয়ান। এই সামটা ভালো করে দেখবা। আগে আমরা একবার কোশ্চেনটা পড়ে নিই, হ্যাঁ, খুব ঠান্ডা মাথায়। বলো এটা মানে কি? একটা স্কুল আছে, স্টুডেন্ট মাস্ট টেক অ্যাটলিস্ট ওয়ান অফ দিস সাবজেক্টস, এটার মানে কি? একটা স্কুল আছে যেখানে স্টুডেন্টরা অবশ্যই, আচ্ছা দাও, একটা সাবজেক্ট নিবেই, পড়বেই, কম্পালসারি আছে, পড়তেই হবে। বুঝছো? পারমিশন একটা আছে যে তুমি মাঝে মাঝে পেনাল্টি মিস করতে পারো, দুটো পেনাল্টি মিস করতে পারো চাইলে সমস্যা নাই, কিন্তু তিনটা সাবজেক্ট নিতে হবে। একটু তো মজা করবো আমি। আচ্ছা স্যার চলবে। আচ্ছা ঠিক আছে, সাবজেক্টের সব কি কি সাবজেক্ট আছে? কয়টা সাবজেক্ট আছে বলো? সাবজেক্টের নাম কি? ম্যাথস, ফিজিক্স আর কেমিস্ট্রি। যেহেতু তিনটা সাবজেক্ট, যেহেতু তিনটা সাবজেক্ট, তার মানে তুমি তিনটা সেট ড্র করবা। কি করবা? তিনটা সেট। আমি যেমন ড্র করলাম ঠিক এক্স্যাক্টলি এভাবে ড্র করবা, এক্স্যাক্টলি এভাবে। অনেকে আছে তিনটা আলাদা আলাদা ড্র করে, তিনটা ঝগড়া হয়ে গেছে, এমন না। অনেকে আছে আবার এভাবে আঁকে। অন্য কোনো চলবে না, যখনও তুমি তিনটা সেট আঁকবা অলওয়েজ এভাবে আঁকবা, প্রত্যেকবার এভাবে আঁকবা। আমরা যে এই বর্ষিতে 16টা ম্যাথ করবো, প্রত্যেক ম্যাথে দেখবা এমনই ডায়াগ্রাম হবে। ইয়ো ইয়ো, বলো দেখুন কি করবো? বলবা না স্যার? বলো সব মিলিয়ে কটা ঘর? 8টা ঘর। সাবজেক্টের নাম কি কি? ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি। এখানে কি লিখবো? ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি। স্বামী স্ত্রী না, কেমিস্ট্রি। চলবে? সবাই মিলে আনসার দিবা। এটার নাম কি? ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি। এটার নাম কি? অনলি ম্যাথস। তো ম্যাথস বললে কোন ঘর নিবা? অনলি ম্যাথস বললে কোন ঘর নিবা? যখন বলবে ম্যাথ তার মানে এই সবগুলা, আর যখন বলবে অনলি ম্যাথ তার মানে এটা। এটা কি? ফিজিক্স। এটা কি? অনলি ফিজিক্স। এটা কি? কেমিস্ট্রি। এটা কি? অনলি কেমিস্ট্রি। এটার নাম কি ছিল? নামগুলো রিকল করে, এটার নাম কি ছিল? অল থ্রি ছিল। এটার নাম কি ছিল? নান অফ দেম। এটা মানে হলো এমন মানুষ যে পড়াশোনা করতেছে না, মানে যার ম্যাথও নাই, ফিজিক্সও নাই, কেমিস্ট্রি নাই। কথা বুঝছো? আচ্ছা বলো তো এটা মানে কি? ম্যাথস আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি নাই। এসব ইংলিশ বুঝতে হবে, ইংলিশে লেখা থাকবে। এটা মানে কি? ম্যাথস আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স নাই। এটার মানে কি? ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে। তোমাদের মধ্যে এমন কেউ আছে যার ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ নাই? সবার ম্যাথ আছে, ম্যাথ সবার থাকতে হবে। লালু এটা মানে কি? আনসার দাও।
এমন স্টুডেন্ট যার ম্যাথস আর ফিজিক্স দুটাই আছে, সিম্পল জিনিস। এটা হলো এমন মানুষ যাদের ম্যাথস আর ফিজিক্স দুটোই আছে। আমি বুঝাতে পারলাম? এরা এরা কারা? এরা হলো যার একটা সাবজেক্ট আছে। আমি যেটা মা করলাম, সে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। স্কুলে আসবে শুধু ম্যাথস পড়তে, সে আসছে শুধু ফিজিক্স পড়তে, সে আসছে শুধু কেমিস্ট্রি পড়তে। কনসেপ্ট আমরা ক্লিয়ার রাখি। এটা কি? স্কুলে আসছে টাঙ্কি মারতে, পড়তে আসেনি, কোনো পড়াশোনা, গেটের বাইরে দাঁড়া থাকে, শুধু পপকর্ন খেতে থাকে বসে বসে। আর মাঝে মাঝে সুযোগ পেলে দুটো প্যারেন্ট মিস করে। এইভাবে এইভাবে করতেছিল সেদিন সে প্রত্যেকবার এমনি। যাই হোক স্যারজি, আচ্ছা তো আমি সমসে যেতে পারি, কি বলো? চলো কোশ্চেন পড়ি। ইন আ স্কুল স্টুডেন্ট মাস্ট টেক অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট। এটা মানে কি স্যারজি? স্কুলে অবশ্যই স্টুডেন্টরা সাবজেক্ট নিবেই, এই হলো সাবজেক্ট। ইন আ গ্রুপ অফ 50 স্টুডেন্টস, এটার মানে কি? ভেরি ইম্পর্টেন্ট। এটার মানে কি? ইন আ গ্রুপ অফ 50 স্টুডেন্ট, তার মানে টোটাল হচ্ছে 50। টোটাল কত? এটা লিখবো এই জায়গায়। ইউনিভার্সাল মানে ছিল টোটাল, এটা লিখবো আমরা এই জায়গায়। ডান। আচ্ছা, 7 টেক অল 3 সাবজেক্ট। বলো 7 কোথায় লিখবো? এখানে। ইয়ো। আচ্ছা, 9 টেক ফিজিক্স এন্ড কেমিস্ট্রি অনলি। ভেরি ইম্পর্টেন্ট। 9টা স্টুডেন্ট আছে যার ফিজিক্স আর কেমিস্ট্রি আছে, অনলি আছে, অনলি বলছে কিন্তু, অনলি বারটা কিন্তু খেয়াল রাখবা। 9টা স্টুডেন্ট, সে শুধু ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য স্কুল জয়েন করেছে, তার মানে সেই ফকিনির ম্যাথ নাই। 9টা কোথায় লিখবো বলো? এনে 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 আর কই লিখবো? এনে কোথায়? ওহো, একটু জন্য। আবার আবার দান দান 3 দান। ও, প্যালেন্টি মিস হয়ে গেল। সবাই বুঝছো? আচ্ছা, ওরা যদি এটা মতো সরাই দেই, সাপোজ এখানে যদি অনলি বাটা না হতো, যদি স্টেটমেন্ট এমন হতো যে 9 টেক ফিজিক্স এন্ড কেমিস্ট্রি, তার মানে কি বোঝায়? আগে বলো, ফিজিক্স আর কেমিস্ট্রি কোন ঘর বোঝায়? ফিজিক্স আর কেমিস্ট্রি কোন ঘর বোঝায়? এই দুটো ঘর বোঝায়। উইচ মিনস, যদি স্টেটমেন্টটা এমন হতো যে 9 টেক ফিজিক্স এন্ড কেমিস্ট্রি, তার মানে হলো 9 হচ্ছে এই পুরাটা। 9 যদি পুরাটা হতো, তাহলে আমি এখানে কি লিখতাম? তখন লিখতাম এখানে, তো এখানে 2 লিখতাম। এগুলো বুঝতে হবে, এগুলাই এখানে ভরা ইংলিশে। অনলি বললে কি হবে, অনলি না বললে কি হবে? এখানে যদি অনলি বাটা না হতো, যদি স্টেটমেন্ট এমন হতো যে 9 ডে ফিজিক্স এন্ড কেমিস্ট্রি, তার মানে হলো এই পুরাটা কত? 9। তো এটা যদি 9 হয়, ইফ দিস ইজ 7, দিস মাস্ট বি 2। আমি বুঝাতে পারলাম কনসেপ্টটা? ইয়ো। এখন একটা ইজি লাগবে, বলো 8 কোথায় লিখবো? 8 হলো কোথায়? ম্যাথস এন্ড ফিজিক্স অনলি। 8টা স্টুডেন্ট আছে যার ফিজিক্স আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি নাই, তার মানে এদিকে যাবে। 5 টেক ম্যাথস এন্ড কেমিস্ট্রি অনলি, 5 যাবে এখানে। আরে সরি, ইয়ো। সবাই বুঝতেছো বাবারা? স্লোলি যাচ্ছি যাতে সবাই বুঝে। অফ দিস 50 স্টুডেন্টস, এক্স টেক ম্যাথ অনলি। ম্যাথ অনলি, ম্যাথ অনলি মানে কোন ঘর? ম্যাথ অনলি মানে কোন ঘর? এম না, এই ঘরটা বোঝায়। কারণ ম্যাথ, যদি ওরা শুধু ম্যাথ বলতো, তার মানে এই পুরাটা বোঝায়। অনলি এম বলেছে, এই জন্য এটা বোঝায়। আশা করি মাথা ঢুকছে। বলো, এক্স টেক ফিজিক্স অনলি। কোথায় লিখবো এক্স? এখানে লিখ। ইয়ো। এক্স প্লাস 3 টেক কেমিস্ট্রি হলে কোথায় লিখবো? এদিক লিখবো। আনসার দিবা। সব মিলিয়ে কটা ঘর আছে? মেক শিওর তুমি 8টা ঘরে ভ্যালু লিখেছো।
সবগুলা ঘরে ভ্যালু লিখেছি নাকি বাকি আছে? কোন ঘরে ভ্যালু লেখা হয়নি? কোন ঘরে ভ্যালু লেখা হয়নি? বাইরে। বাইরে কি হবে? বাইরে কি হবে? কেন? বাইরে কি হবে এটার হিন্ট প্রথম লাইনে আছে, এখানে আছে। এখানে বলছিল স্কুলে স্টুডেন্টরা অবশ্যই একটা সাবজেক্ট হলেও পড়বে। তার মানে এখানে এমন কেউ নেই যে পড়াশোনা করতেছে না। তার বাইরে কি হবে? জিরো। আমি কি বুঝাতে পারলাম? বলে এখন কি করব? এখন আমার কাজ এই 8টা ঘরকে প্লাস করব, ইকুয়াল টু দিব 50। বুঝতেছো কি করব? 8টা ঘরকে সবাইকে করব প্লাস, ইকুয়াল টু কি দিব? বলো আমি লিখি। আগে প্রথম তিনটা আসো, কি লিখবো? এক্স প্লাস 8 প্লাস 7, ইজি। মাঝখানে তিনটা বলো, বলো। 5 প্লাস 7 প্লাস 9, এবার নিচের দুইটা এক্স প্লাস 3 প্লাস 0, ইকুয়াল টু কি লিখবো? উইথাউট ক্যালকুলেটর, ক্যালকুলেটর ব্যাগে যাবে। ক্যালকুলেটর ব্যাগে ঢুকাও, কেউ ক্যালকুলেটর দেখবে না, মাথায় ম্যাথ করবা। এই ক্যালকুলেশনটা ব্রেনে চাই। ক্যালকুলেটর টেবিলে থাকবে না, আমি নিয়ে নিব, কিন্তু টেবিলে ক্যালকুলেটর থাকবে না। ক্যালকুলেটর টেবিলে থাকবে না। কি কি কি? এক্সারটা হবে না বাবা, আস্তে আস্তে ওয়েট করো, আমি দেখতেছি। আমি দেখতেছি, ওয়েট করো। প্রথম তিনটা ঠিক আছে কি না? ও হো, 7টা লিখলাম আমি। তোমার চোখে সমস্যা আছে বুঝছো গুরু। এটা এক্স হবে। মাথায় ক্যালকুলেশন করো, এক্স কত আসে? 6 নাকি 7? 6 7 দুটোই আসবে। বলো তাড়াতাড়ি। সামস আমাদের শেষ হয়নি। ওরা কি বলছিল বলো তো? ড্র ভেন ডায়াগ্রাম না। ভেন মানে কি? যে চ্যাপ্টার, যে মানুষ, যে ভদ্র মানুষ যে চ্যাপ্টার বানিয়েছে তার নাম ছিল ভেন। ভেনের সাথে আরো কিছু ছিল, নাম দিছে ভেন ডায়াগ্রাম। কি চাইছিল? এক্স কে তুমি খুঁজে পেয়ে গেছো। লাস্টে বলছে কি বলো? হেন্স ফাইন্ড আ নাম্বার টেকিং হোয়াট। তো তুমি বলবা কিউট করে, কেন বলবা? ম্যাথস। ওরা চেয়েছে ম্যাথসে কজন আছে, ম্যাথস কজন নিচ্ছে, ম্যাথসের ভিতরে কয়টা ঘর আছে সবগুলা বলো। এক্স প্লাস 8 প্লাস 5 প্লাস 7। এক্স তুমি জানো? জানো না? এক্স কত আসছিল? এটা যাবে এখানে, বলো কত আসে। ঠিক আছে না হতো? এটাই আমাদের ফাইনাল আনসার। কেসা লাগা? মজা আয়া? যদি তোমাদের কারো প্রশ্ন আছে প্লিজ কোশ্চেন আমাকে করবা। যদি কারো কোনো কোয়েরি আছে কোশ্চেন আমাকে করবা। নো কোশ্চেন? চলো এবার আমি 8টা সামস করবো। 1 2 3 4, প্রথম 4টা ম্যাথ হলো তোমাদের টেক্সট বুকের ম্যাথ। একটা বই আছে ডি রেনার, এই 4টা ম্যাথ আমি ওখানে লিখে দিয়েছি। ওখানে আরো আছে, বাট আমি 4টা ম্যাথ দিয়েছি। 5 থেকে যত ম্যাথ আছে সবই কোশ্চেন পেপারের ম্যাথ। 5 থেকে 16 সবগুলা কোশ্চেন পেপারের ম্যাথ। প্রথম 4টা বেসিক, 5 থেকে সবই কোশ্চেন পেপার। বোর্ডে আমি এখন করব নাম্বার 4। তুমি কি মনে করছিলে গুরু? সাজি, 4টা ভালো করে বোঝো, 4টাই ঝামেলা বেশি। যদিও 3 লাইন মনে হচ্ছে, বা জ্বালাবে এটাই বেশি। আমি জেনুইনলি বললাম, মনোযোগ দাও, হ্যাঁ। আসো কোশ্চেন পড়ো। কি বলছে? হ্যাঁ, ওরা বলছে তোমাকে ইন দ্য স্ট্রিট অফ 150 হাউসেস। আনসার দাও, 150 জিনিসটা কি? টোটাল 3 ডিফারেন্ট নিউজ পেপার আর ডেলিভার্ড। বলো কয়টা সেট ড্র হবে? সবার আগে আমি করব, এখানে কি লিখবো? কি লিখবো? 150। কয়টা সেট ড্র হবে? এর নাম কি? এখন কি করবো?
আমি তো কালার করবো, কিন্তু কিছু মানুষ পেনাল্টি মিস করবে দুইটা। নাম কি? তুমি আছো, গরু আছে, মুরগি আছে। মোটামুটি ক্লিয়ার? একদিনে তুমি কিভাবে দুইটা পেনাল্টি মিস করতে পারো? উফ। সবাই আমার দিকে প্লিজ। তোমার টিমে আর কেউ ছিল তোমার মতো? সেও দুটো মিস করছে। তা দুটো পেনাল্টি কথা বলছে, তুমি একমাত্র ছিল। ব্যাপার না স্যার, ব্যাপার না স্যার জি, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 150 দেখলাম, সবাই মিলে আনসার দাও, সবাই মিলে, সবাই মিলে। এই ঘরকে কি বলে? অল থ্রি। এই ঘরকে কি বলে? নান অফ দেম। এই ঘরকে কি বলে? টি। এই ঘরকে কি বলে? অনলি টি। এটাকে কি বলে? এই ঘরকে কি বলে? এই ঘরকে কি বলে? লাউডার। টিএনজি। আর এটাকে কি বলে? অনলি টিএনজি। এই টিএনজি আর অনলি টিএনজি তফাৎটা মাথা রাখবা। টি আর অনলি টি তফাৎটা মাথা রাখবা, চলবে? চলো সাম শুরু করি। সাজি ঝামেলা আছে বলে দিলাম। বলো কি বললো? 40 রিসিভ টি। 40 রিসিভ টি। বলো আমি 40 কোথায় লিখবো? এটা কি লেখা? ছোট আনসার দাও। টি বলতে কটা ঘর? তো অনেকে আছে 40 এদিকে লেখে। এই মিস্টেক অনেকেই করে, বি কেয়ারফুল। ওরা যদি বলতো অনলি টি হচ্ছে 40, তখন আমি এখানে 40 লিখতাম। যেহেতু বলেছে তোমাকে টি, তার মানে তার মানে এই পুরাটা 40, তো 40 কোথাও লেখা যাচ্ছে না। তুমি কি এভাবে লিখবা? এভাবে লিখবা না। তো যেহেতু লেখা যাচ্ছে না, আপাতত ছেড়ে দাও, তাকে তুমি ডিস্টার্ব করো না। পরের স্টেটমেন্টে বলো কি লেখা? 35 রিসিভ জি। বলো 35 কোথায় ইনপুট দিব? দিতে কটা ঘর? চারটা ঘর মিলে হচ্ছে 35, চারটা ঘর মিলে হচ্ছে 40। সো এটা আপাতত লেখা যাচ্ছে না। ভ্যালু তুমি তখনই দিবা যখন তোমার কাছে একটা ঘরের ইনফরমেশন থাকবে। ইয়ো, বালা বালা বালো। 60 রিসিভ বাট কিছু করা যাচ্ছে না, তো আমি বলবো বাবু সোনা, তুমি ওখানে যে চুপচাপ বিড়ি খাও। বাবু আমার দিকে আসো। এটার মানে কি? 7 7 রিসিভ টি এন্ড জি। বলো টি এন জি বলতে কোন কোন ঘর বোঝায়? টি এন জি। টি এন জি বলতে কি বোঝায়? এই ঘরকে বলে টি এন জি। ওটা কি অনলি বলছে? তার মানে 7 হলো কয়টা ঘরের মানুষ? টিএনজি হলো কিন্তু দুটা ঘর। 7 হচ্ছে কিন্তু এই পুরাটা, এই পুরাটা হচ্ছে 7। 7 কি কোথায় লেখা যাচ্ছে? আচ্ছা দাও না, লেখা যাচ্ছে না, তো এটা আমি আপাতত এমনি ছেড়ে দিলাম, বিকজ ইনপুট দেওয়া যাচ্ছে না। ইনপুট আমি তখনই দিব যখন আমার কাছে একটা ঘরের ইনফরমেশন থাকবে। আমি কি বুঝাতে পারলাম? বলো হ্যাঁ। আচ্ছা, বলো কি? আল্লাহ, বলো কি করব? 10 রিসিভ জি এন এম। বলো জি এন এম বলতে কোন ঘর? এটা না স্যার, বলো না। জিএনএম বলতে কটা ঘর? 10 কি লেখা যাচ্ছে? কারণ 10 হচ্ছে দুটা ঘরের মানুষ। আমি তখনই লিখবো যদি একটা ঘর পাই। দুটা ঘর মানে দুটো পেনাল্টি মিস। স্যার আমি আজকে বাসায় যে পেনাল্টি প্র্যাকটিস করব, বাসার জানলা ফাইটা দিব। ফকির কিন্তু আবার মিস করবে, ফকির কিন্তু আবার মিস করবে। বাবা আমার দিকে তাকা।
receive TNM 4 receive বলো 4 কত লিখবা 4 receive TNM বলো 4 কত লিখবা 4 কি কোথাও লেখা যাচ্ছে TNM বলতে বোঝায় এই দুটো ঘর 4 কোথাও লেখা যাচ্ছে না সো যেহেতু এদের সাথে কোনো কিছু করা যায়নি আমি তাকে বলবো তুমি এখানে বসে বিড়ি খাও বিড়ি লাইফ তোমার জন্য তুমি বিড়ি খেতে থাকো সাজি এখন ম্যাচ শুরু হবে সাজি ফোকাস সাজি ফোকাস সাজি ফোকাস এই লাইনটা পড়বা ভেরি ইম্পর্টেন্ট 34 রিসিভ নো পেপার এট অল 34 কোথায় লিখবো বাইরে এই তো সবাই বুঝতে পেরেছো বার পোস্টটা এখানে তুমি বাইরে মেরে দিবা 34টা কোথায় লিখবো বাইরে কারণ আমার ছবি তুমি এখানে দিয়ে পেনাল্টি যদি মারতে যাও তাও তুমি এদিক এদিক মারবা তুমি পেনাল্টি মিস করতেছো দিনে 2টা পেনাল্টি মিস যাই হোক আমরা কন্টিনিউ করি কি চেয়েছে হাউ মেনি রিসিভ অল 3 বলো ওরা কি চেয়েছে হাউ মেনি রিসিভ অল 3 বলো এটা কোথায় লিখবো মাঝখানে ওরা এই ঘরটা চেয়েছে ওরা এই ঘরটা চেয়েছে সবাই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে ভালো মতো নাও যেটা চেয়েছে তাকে আমি নাম দিব এক্স তার মানে এক্স কে আমার খুঁজতে হবে এক্স কে আমার লাগবে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে সাজি অলরেডি মাঝখানে ভ্যালু যেহেতু ইনপুট দিয়েছি না এখন আমি এখানে আসবো আর এগুলো এখন ফিল আপ করবো এখন দেখো কেমনে আমি তোমাকে হেল্প করি আসো কালারটা একটু চেঞ্জ করি সবার আগে এখানে আসো বলো কি লেখা ছিল 7 রিসিভ টিএনজি টিএনজি বলতে কোন ঘর ছিল এই দুটো ঘর ছিল রিমেম্বার তো 7 ছিল এই পুরাটা 7 মানে কয়টা ঘর এই দুটা ঘরের টোটাল হচ্ছে 7 এই পুরাটা হচ্ছে 7 সো এই পুরাটা যদি 7 হয় আর এই ঘরটা যদি এক্স হয় তাহলে এখানে কি লিখবো 7 মাইনাস এক্স মাথা ঢুকছে এই মাইনাস জিনিসটা ভালো করে মাথা নাও আমি আবার হেল্প করি যে বুঝো নাই 7 ছিল টিএনজি এই পুরাটা হচ্ছে 7 আমি যে ঘরটা কালার করলাম এই পুরাটা কত 7 পুরাটা যদি 7 হয় এটা কত এক্স তাহলে এখানে কি লিখবা 7 মাইনাস এক্স কি হবে কেউ কেউ আবার লেখে এক্স মাইনাস 7 না বুঝে মাইনাস করে তো এই পুরাটা যদি 7 হয় এটা যদি এক্স হয় বাকিটা কি হবে 7 মাইনাস এক্স সবাই বুঝছো হ্যালো এবার তাহলে এখানে আসি আর এই কালারগুলো একটু সরাই দিই আপাতত বলো জিএনএম বলতে কি বোঝায় এই দুটো ঘরের নাম হচ্ছে জিএনএম তার মানে এই পুরাটা কত 10 এই পুরাটা যদি 10 হয় এটা কত তো বাকিটা কি হবে 10 মাইনাস এক্স সবাই বুঝতে তো ভালো মতো একদম মাথায় যাচ্ছে তো আচ্ছা বলো টিএনএম বলতে এই দুটা ঘর সো এই পুরাটা কত আনসার দাও 4 এই দুটা ঘর মিলে যদি 4 হয় এটা যদি এক্স হয় এখানে কি লিখবা 4 মাইনাস এক্স মাথায় গেছে এনি কোশ্চেন সো আমার কাছে মনে হয় এখন এটার পালা এটা কাজ যেহেতু শেষ তবু তুমি এবার ওখানে চলো আর তুমি এখানে চলে আসো কারণ তোমাদের স্টোরি শেষ করা হয়েছে আনসার দিবা 40 রিসিভ টি এটা কি লেখা আনসার দিবা টি মানে কটা ঘর টি মানে কটা ঘর টি মানে 4টা ঘর টি মানে এই 4টা ঘর এই 4টা ঘরের টোটাল হচ্ছে 40 একটা 2টা 3টা 4টা এই 4টা ঘরের টোটাল কত একটু আনসার দিবা এই ঘরের নাম কি আর এই ঘরের নাম কি নাম এই ঘরকে কি বলে এটাকে বলে অনলি টি বলে কি বলে এটাকে কি বলে টি এটাকে বলে টি এটাকে টি বলে আর এটাকে কি বলে এটাকে কি বলে এটাকে কি বলে মনে থাকবে তো তো আমি সেটার জন্য আলাদা ওয়ার্কিং করব অনলি টি অনলি টু বি কেমনে করবো আমি তোকে বুঝাই এই 4টা ঘর টোটাল হচ্ছে কত তো 40 কি দিয়ে আমি এই 3টা ঘরকে মাইনাস করে দেবো লিখবো কি
40 মাইনাস আনসার দাও 7 মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস 4 মাইনাস এক্স উইথাউট ক্যালকুলেটর বলো মাথা দিয়ে কত আসতে পারে। তুমি যদি বলতে পারো তোমাকে প্যালেটে দিয়ে আর পচাবো না। ওই আনসার দিবে এখন সবাই। ওকে যদি হেল্প করে, বলতে না পারলে তুমি আমার সাথে আজ ছবি তুলবা। ডিল হয়ে গেছে। পচান স্যার পচান। ট্রাই করো সবাই, সবাই ট্রাই করো, সবাই ট্রাই করো। 29 প্লাস এক্স। ওকে স্যার, কোথায় লিখবো? 29 প্লাস এক্স। ফাইন ফাইন ফাইন, তোমার সাথে ডিলিং শেষ। এখন আমি আসবো এখানে। 35 রিসিভ জি। জিতে কটা ঘর? 1 2 3 4। এই পুরোটাকে কি বলে? জি বলে, জি 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 বলে, জি। এটাকে বলে অনলি জি। এটা ওয়ার্কিং আলাদা হবে, অনলি গরু। বলো কাকে দিয়ে কি করবা? এই পুরাটা কত? 35। পুরাটা 35 হলে 35 কে দিয়ে এই তিনটা ঘর তুমি মাইনাস করে দিবা। 35 মাইনাস 7 মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস 10 মাইনাস এক্স। বলছো কি না? 18 প্লাস এক্স। এটা লিখবো আমি এই জায়গায়। আশা করি মাথা ঢুকছে। তো এটাকে নিয়ে আসি এখানে, এটাকে নিয়ে আসি এখানে। লাস্টে বলছে তোমাকে, পারবা বাকিটা নাকি এটা বুঝাতে হবে আমার? বলো কি লিখবো? অনলি মুরগি। বলো কোনটা কি দিয়ে কোনটা মাইনাস করবো? 60 কি দিয়ে মাইনাস করবো আমি? এই তিনটা। বল ববিতা। 4 মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস 10 মাইনাস এক্স, তোমার আসবে 46 প্লাস এক্স। আনসার দিবা সবাই মিলে। সবগুলা ঘর কি ফিল আপ করা হয়েছে? 8টা ঘর কি ইনপুট দেওয়া হয়েছে? ইয়েস অর নো? তো এখন আমি করবো কি? এই 8টা ঘরের টোটাল ইকুয়াল টু কি লিখবো? 150। চলো ওয়ার্কিংটা করি এই কালার দিয়ে। আগে আসো উপর তিনটা, বলো। 29 প্লাস এক্স 7 মাইনাস এক্স 18 প্লাস এক্স। এবার মাঝখানে তিনটা 4 মাইনাস এক্স 10 মাইনাস এক্স 46 প্লাস এক্স প্লাস 34 ইকুয়ালস টু 100। দেখি এবার ক্যামেরা ছাড়া শুধু ব্রেন দিয়ে কে পারে? গিভ আপ দিলে তো হবে না সাজি, চ্যালেঞ্জ নিতে হয় লাইফে। লাইফে মোমেন্টে মোমেন্টে নিজেকে চ্যালেঞ্জ করতে হয়। আমার দিকে তাকানোটা চ্যালেঞ্জ দিইনি, চ্যালেঞ্জ দিচ্ছি ক্যালকুলেশনটা ব্রেনে করা। নো ওয়ান? 2 1 0 2। ঠিক আছে, ভেরি গুড, এক্সিলেন্ট। সবাই বুঝছো? তো আমি 1 আর 4 করে দিলাম। তোমার কাজ কি এখন শোনো, হাতে যে সময়টা আছে তুমি সবার আগে শুধু এই জিনিসটা কপি করবা আর 2 আর 3 ক্লাসে করবা। 2 আর 3 ক্লাস হচ্ছে 2 3 5। আগে শুধু এটা কপি করবা আর ক্লাস কি দিলাম 2 3 আর 5। হোমওয়ার্ক হলো 1 to 10। রেকর্ডিং আমি মনে হয় ক্লোজ করতেই পারি, কি বলো? জীবনে আছে কি? স্যার যে ক্লাসটা স্টার্ট করি, সবাই কেমন আছো?